হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে প্রথম টেস্টে হেরেছে ভারত, কিন্তু এর জন্য দায়ী করেছেন রোহিত শর্মা 3 ভারতীয় ক্রিকেটারকে। বন্ধুরা, বিস্তারিত আলোচনা করব তার পূর্বে জানিয়ে রাখি, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথম টেস্টে হেরেছে ভারত। হায়দ্রাবাদে ম্যাচে 3 দিন এগিয়ে থাকার পরেও চতুর্থ দিন ভেঙে পড়েছে রোহিত শর্মার ব্যাটিং। ভারতের এই হারের জন্য দায়ী কয়েকজন ক্রিকেটার, তাদের ব্যর্থতা ডুবিয়েছে দলকে। ভারতের হারের জন্য দায়ী যে 3 ক্রিকেটার: শুভমান গিল ওপেনিং, যশস্বী জয়সওয়াল খেলায় 3 নম্বরে খেলানো হয়েছিল শুভমানকে। টেস্টে 3 নম্বর খুব গুরুত্বপূর্ণ, দলের ইনিংস করার দায়িত্ব থাকে 3 নম্বরে নামা ব্যাটারের ওপর। সেখানে শুভমান ব্যর্থ। প্রথম ইনিংসে 23 রান করেন, দ্বিতীয় ইনিংসে তাকে বেশি দরকার ছিল দলে। যশস্বী আউট হওয়ার পরেই সেই ওভারে ফিরে যান শুভমান। তৃতীয় বলে 0 রানে আউট হন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে 3 ফরম্যাটে বেশ কিছুদিন ধরে খেলছেন ভ্রমণ। এখন আর তিনি নতুন নন, তাই কোনো পরিস্থিতিতে কীভাবে খেলা উচিত সেটা তাকে নতুন করে বুঝিয়ে দেওয়া কিছু নেই। যশস্বী আউট হওয়ার পরে শুভমানের উচিত ছিল রোহিতদের সঙ্গে জুটি করা, প্রথম কয়েকটা বল দেখে খেলা, সেটাই করতে পারলেন না তিনি। 3 নম্বর যেটি ভুল ছিল রবীন্দ্র জাদেজা। 2 ইনিংস মিলিয়ে 5 উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে 87 রান করেছেন, তারপরে দলের হারের কারণে জাদেজাকে দায়ী করা হচ্ছে। তার একমাত্র কারণ দ্বিতীয় ইনিংসে তার দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং। জাদেজা যখন ব্যাট করতে নামেন তখন ভারতের রান 5 উইকেটে 107 রান, তখন অনেক রান বাকি ছিল জিততে। অপর প্রান্তে ছিল শেষ আয়ার, জাদেজার ওপর ভরসা ছিল, কিন্তু তিনি যা করলেন তা টেস্ট ক্রিকেটে অপরাধের সমান। ফুল টস বল সরাসরি মারলেন বেন স্টোকের হাতে, যে জায়গা থেকে কখনোই রান হয় না, সেখানে রান নিতে গেলেন। এমন নয় যে সে সিঙ্গেল খুব দরকার ছিল, অনেক ওভার বাকি ছিল, ধীরে ধীরে খেলতে পারতেন জাদেজা। এই উইকেটে তিনি 87 রান করেছিলেন, ফলে উইকেট সম্পর্কে ধারণা তার ভালো ছিল, কিন্তু সিঙ্গেল নিতে গিয়ে রান আউট হলেন জাদেজা। যেহেতু উইকেট ছুড়ে দিয়ে এলেন, তাতে আরও সমস্যা পড়ল ভারত। প্রথম ইনিংসে একটি রান আউটে জড়িয়ে দিলেন জাদেজা। সেই সময় ভুল বোঝাবুঝিতে আউট হয়েছিলেন রবীন্দ্র অশ্বিন, এবার আউট হলেন জাদেজা নিজেই। 3 নম্বর যেটি ভুল ছিল অক্ষয় প্যাটেল। প্রথম ইনিংসে 2 উইকেট নিয়েছিলেন, করেছিলেন 44 রান। দ্বিতীয় ইনিংসেও 17 রান করেন, কিন্তু দ্বিতীয় ইনিংসে বল হাতে ব্যর্থ অক্ষয়। হায়দ্রাবাদের উইকেটে প্রথম দিন থেকেই ঘূর্ণিয়েছিল, স্পিনার সাহায্য পাচ্ছিলেন। ইংল্যান্ডের 2 বাঁহাতি স্পিনার টম হাটলি ও জ্যাক লিজ যেভাবে বল করলেন তার ধারা কাছে যেতে পারলেন না অক্ষয়। তৃতীয় ইনিংসে 16 ওভারে 74 রান দিয়েছেন অক্ষয়, মাত্র 1টি উইকেট পেয়েছেন। এই উইকেট ওভার প্রতি 4.60 করে রান দিয়েছেন অক্ষয়। তাকে নিশানা করেছিলেন অলি পপ, তিনি একের পর এক সুইপ ও রিভার্স সুইপে রান করেছেন। অক্ষয় দ্বিতীয় পরিকল্পনা করতে পারেননি, তার কারণে দ্বিতীয় ইনিংসে অনেক বেশি রান করে ফেলেছে ইংল্যান্ড, তাতে চাপ আরও বেড়েছে ভারতের।